আসসালামু আলাইকুম। একটা কোয়েশ্চেন অ্যারাইজ হইছে। একটা না আসলে অনেকগুলা কোয়েশ্চেন অ্যারাইজ হইছে যে, "ভাইয়া তোমরা অনেকে আমাকে কোয়েশ্চেন করে ফেলতেছো যে, ভাইয়া থিওরি পারি কিন্তু ম্যাথ পারি না। আবার ম্যাথ পারি তো থিওরি পারি না। আবার অনেকে আছে সব পারো তো পরীক্ষার খাতায় পারো না। আবার হচ্ছে কেউ আছে কিছুই পারো না।" তো এই সিরিজের এটা হচ্ছে আমার ২য় ভিডিও যেখানে হচ্ছে আমি তোমাকে আলোচনা করব ভাই থিওরি পারি না বাট ম্যাথ পারি। এখন আমি কি করতে পারি? আচ্ছা। এই প্রবলেমটা খুবই আজীব একটা প্রবলেম। কারণ ম্যাথ পাইরা যায়। তুমি থিওরি ছাড়া ম্যাথ পাইরা যাবে না। একটা আজীব জিনিস, ঠিক আছে? এখন একটা মজার জিনিস আমরা ইন্টার লাইফে আমি এই জিনিসটা ফেস করছি। দুনিয়ার যেইখান থেকে ফিজিক্স আর ম্যাথে আমার যেখান থেকে কোয়েশ্চেন দেখ না কেন, আমি সলভ করতে পারতাম মোটামুটি। কিন্তু থিওরি পারতাম না। ঠিক আছে? এটার মেইন রিজন ছিল হচ্ছে আমি তোমাকে যদি স্টোরিটা শুনাই। আমি একটা জায়গায় ব্যাচে পড়তাম আরকি। তো স্যার মানে কেউ থাকে না যে একটা প্রসঙ্গী থাকে। তোমাকে হচ্ছে ১ম এ সে পড়ানো হবে। পড়ানো হবে। তারপর হচ্ছে ম্যাথ প্র্যাকটিস করানো শুরু হবে। ম্যাথ প্র্যাকটিস শুরু হবে। তারপর হচ্ছে কি সবার মধ্যে কম্পিটিশন হচ্ছে। সবার মধ্যে কম্পিটিশন লাগাবে। ঠিক আছে? যে ১ম স্টেপ এইটা, এই স্টেপ থেকে এখানে যাবে, এই স্টেপ থেকে এখানে যাবে। আমি এমন এক জায়গায় পড়তাম, সেখানে হচ্ছে শুরু হইতো এখান থেকে। এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট। এটা হচ্ছে আমাদের স্টার্টিং পয়েন্ট। ক্লাসে গিয়ে বসলাম আর দেখি সবার মধ্যে কম্পিটিশন, কে আগে ম্যাথ করতে পারে। ইভেন স্যার হচ্ছে ক্লাসে ম্যাথ লিখতো, কেউ যদি অ্যান্সার বলে দিছে ওইটা ম্যাথ লিখবে না, সে সেটা পারছে। এটা পারছে মানে সবাই পারছে। এরকম একটা ধারণা নিয়ে পড়ানো হয়তো। যদি এই জিনিসটা হচ্ছে সবার জন্য ইফেক্টিভ না হলে অনেকের জন্য ইফেক্টিভ, বিশেষ করে আমার জন্য খুবই ইফেক্টিভ হয়েছিল এটা। কিন্তু লাস্টে গিয়ে হচ্ছে এই প্রবলেমটাতে ভুগছি। আচ্ছা, আর তখন তো একটু ইন্টার ফার্স্ট ইয়ার ইগোয়ালা ভাব। ধরো ঢাকার, আমি হচ্ছে আমার কলেজ হচ্ছে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, ঠিক আছে? তখন ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে একটা কোচিং এ আমি গেছি, কোচিং এ গিয়ে বসলাম, মানে আলাদা একটা ভাবসাব নিয়ে আমার থাকবে, ঠিক আছে? এখন আশেপাশে তাকায় যখন তখন দেখি যে কে জানি কারা জানি হচ্ছে স্যার কোয়েশ্চেন লিখতেছে ধাপ ধুপ, স্যার এটার অ্যান্সার তো এটা, স্যার এটা তো এমনি করে, স্যার এটা তো এমনি করে। আমি বলদের মতো খালি চারপাশে তাকায় আছি, কিচ্ছু শিখাইলো না। এই জিনিসটা আমার ওই সময় হচ্ছে জিদ হিসেবে খুবই কাজ করছে যে এই বেটারা পারে আমি পারি না, এইটা তো হইতে দেওয়া যাবে না। আর আরেকটা মজার বিষয় ছিল হচ্ছে একটা কম্বাইন্ড, ঠিক আছে, পুরো কম্বাইন একটা কোচিং। তো সেই জন্য হচ্ছে আরো ইগোটা লাগছে বেশি, মেয়েদের সামনে মানে ইজ্জত গেছে গা। তো এই জন্য হচ্ছে কি এরপর দিন থেকে নিজে এত পড়া শুরু করলাম। প্রথম দিকে তো পারি নাই অবভিয়াসলি। ১ মাস পর থেকে খেলা দেখা শুরু, এবার হচ্ছে ওদেরকে কম্পিটিশন দেওয়া শুরু করছি। ৩ মাস পর ওদেরকে বিট করা শুরু করছি। আচ্ছা, তখন একটু স্যাটিসফ্যাকশন কাজ করছে। কিন্তু এই স্যাটিসফ্যাকশন কাজ করতে করতে হ্যাঁ, ম্যাথসও ঠিকই সলভ করতে পারতাম। একটা ম্যাথ আমার ১০ থেকে ১২ বার করা হইতো। এজন্য ম্যাথের অ্যান্সার মুখস্থ, প্রসেস সব মুখস্থ। কিন্তু সমস্যা হয়ে গেছিল একদম বেসিকে। ঠিক আছে? বেসিকের সমস্যার মেইন রিজন ছিল আমি মেইন বই পড়লেও মেইন বইয়ের কনসেপ্টগুলো অত ভাঙি না। যেমন তোমাদের এখানে একটা সুবিধা আছে যে তোমাদের বইগুলো হচ্ছে প্রেগনেন্ট করে দিছে আরকি। তোমাদের বইগুলোর সাইজ অনেক মোটা। মানে বেসিক্যালি মোটা করার রিজন হচ্ছে এমনি মোটা করে নাই, অনেক বেশি ইনফরমেশন দিছে। তোমাদের বইগুলোতে প্রচুর বেশি ইনফো দেওয়া। আমাদের বইগুলো ছিল এই যে এটুক চিকন, ইনফো অনেক কম। এখানে তোমাদের বইয়ে কিন্তু হচ্ছে ইনফো বেশি। আমি হচ্ছে এইচএসসি ২০১৮, তো আমার বইগুলো ছিল ২০১৬ সালের। আমার ১৬ সালের বইগুলো দেখবে এমন হচ্ছে চিকন আরকি, বইয়ের ইনফো অনেক কম ছিল। তো কি করা লাগতো এই ইনফোগুলোর জন্য? একবার ওই ভাইয়ের কাছে যাও, একবার এই ভাইয়ের কাছে যাও, একবার এই ইউটিউবে ফ্রি ক্লাস দেখো, একবার ওইখানে দেখো। মানে টোটাল একটা গোজামিল অবস্থা, যে যত বেশি যেখান থেকে কালেক্ট করতে পারি, যার নোট যত বেশি গুছানো হবে। তো আমার মেইন বই পড়ে তখন হচ্ছে ইফেক্ট অতটা বেশি হইছে আরকি, যে আমি হচ্ছে হ্যাঁ ঠিক আছে ম্যাথমেটিক্স অনেক ভালো পারতেছি, কিন্তু দেখা গেছে যে কোর যেটা সেটাতে আমি হচ্ছে দুর্বল হয়ে গেছিলাম। আচ্ছা, তো সেইখান থেকে আমি মুক্তি পাইছি কেমনে? ওই যে টোকাইছি চারপাশ থেকে, কে কি দিছে কি দিছে এগুলো এরকম করে টোকাইছি, ঠিক আছে? কিন্তু তোমাদের জন্য এই জিনিসটা খুবই ইজি হবে, ঠিক আছে? কেন ইজি হবে? কারণ হচ্ছে তোমাদের যে মেইন বুক, এখানে এনাফ ডিটেলস দেওয়া আছে। হ্যাঁ, কিছু জায়গায় ভুল বেশি, এরকম কিছু পার্ট আছে, কিন্তু তোমাদের সিলেবাস ওয়াইজ এখন এনাফ ডিটেলস দেওয়া থাকে। কারণ এখন হচ্ছে বই মার্কেটে কম্পিটিশন হয় যে
কে কার থেকে বই কত বেশি ইনফরমেটিভ রাখতে পারে, কে কত বেশি আপডেটেড রাখতে পারে, মানে বই আলাদারও হচ্ছে একটা কম্পিটিশন লেগে আছে। তো সবাই সবার বইটাকে আপগ্রেড করতেছে, ভালো করতেছে, ঠিক আছে। তো মেইন বুকটা হচ্ছে তোমাকে এনাফ ডিটেলস আলা বই, তোমাকে মেইন বই অনেক ভালো করে পড়তে হবে। আমি যদি ফিজিক্সে ইসাক স্যারের বইয়ের কথাটা একটু বলি, তো ওনার বই দেখবা বিভিন্ন কনসেপ্টের ম্যাথ ট্যাথ করাচ্ছে, বিভিন্ন কনসেপ্টের আগে থিওরি দিচ্ছে, এবং থিওরির মাঝখানে কিছু বক্স এরকম হচ্ছে কালো করে কিছু এরকম বক্সে অনেক কিছু ছোট ছোট কিছু কোশ্চেন থাকে অনুধাবনমূলক, এবং সেটার অ্যান্সারও নিচে দেওয়া থাকে। ওই মানে প্র্যাকটিক্যাল লাইফ অনুধাবনমূলক কিছু, মানে প্র্যাকটিক্যাল লাইফের সাথে এই জিনিসটা কিভাবে রিলেট করে, এরকম টাইপ অনেক জিনিস থাকে। এই জিনিসটা কিন্তু তোমার ফিজিক্সে অনেক হেল্প করবে থিওরি ডেভেলপমেন্টে, ঠিক আছে। এবং বিভিন্ন সাবজেক্টের মেইন বইগুলো তুমি যখন ফলো করবা, এবং অনেক ইনফরমেটিভ জিনিস পাবা, যেগুলো তোমাকে হচ্ছে কি করবে, যে তোমার বেসিক যেটা সেটা ক্লিয়ারে হেল্প করবে। আচ্ছা, এখন অনেকে আছে যে ঠিক আছে ভাই আমি মেইন বই পড়তেছি কিন্তু আমি তাও হেল্প পাচ্ছি না, মেইন বই পড়তেছি তাও কোনো হেল্প পাচ্ছি না, আমি ঠিক আছে জানছি, তুমি আগে মেইন বইটা পড়ো। মেইন বইটা পড়ে তোমার ফার্স্ট জিনিস যে হবে, তুমি হচ্ছে জানবা, কি জানবা, কিছু টার্ম জানবা, যে তোমার যেই টপিকটা তুমি করতেছো, তুমি যেই ম্যাথটা করতেছো, এটা ওখানে কি কি টার্মস আছে সেগুলো সম্পর্কে একটু ভালো আইডিয়া হবে, এবং সেই টার্মসগুলোর ইউজেসগুলো জানবা, জেনে রাখো। অ্যাপ্লিকেশন তো তুমি পারো, অ্যাপ্লিকেশন হচ্ছে কি ম্যাথ পারা, তো অ্যাপ্লিকেশন পারা হচ্ছে ম্যাথ পারা, তুমি ম্যাথ পারোই, তুমি এখন টার্মস জানবা, ইউজার জানবা। এখন তুমি তো হচ্ছে আরেক গ্রেড লেভেল, যে তুমি একটু ফিল করতে চাও, এই জন্য হচ্ছে লেকচার ভিডিও দেখা। এখন তুমি যে কোনো লেকচার ভিডিও দেখতে পারো, ইউটিউবে অনেক ফ্রি লিস্ট পড়ে আছে, তুমি যে যারটা মন চায় তারটা দেখতে পারো। কিন্তু তুমি যদি গোছানো কোনো লেকচার চাও আর কি, যে তোমার ফার্স্ট ক্লাস ফিজিক্সের প্রথম থেকে শেষ পর্যন্ত একাডেমিক অ্যাডমিশন যে জার্নিটা, সেই ডিটেলিংগুলা, কেমিস্ট্রির এবং বাংলা ইংলিশ সবগুলো সাবজেক্টের যেই পুরা গুছানো প্যাকেজটা, সেইটা কিন্তু তোমার হচ্ছে হালকেস্টাইনে পাচ্ছ, যে হালকেস্টাইন 27-এর জন্য যেটা বের করছে, যে হালকেস্টাইন AC2 এডি কোর্স। তো এই কোর্সটা তোমরা যারা নিবা তারা হচ্ছে বেসিক্যালি তোমাদের কাছে সবকিছু সাজানো আছে, তোমার চোখের সামনে সাজানো, যে হ্যাঁ এইটার পরে এই ক্লাস, এটার পরে এই ক্লাস, ডিটেলিং করে ক্লাসগুলো দেওয়া আছে। তোমার যখন এই ক্লাসগুলো দেখবা, তোমার কাছে কিন্তু হচ্ছে লাগবে যে একজন ভাই আসতেছে, আইসা পুরো স্টোরি টেলিং করে পুরো জিনিস থিওরি বুঝাইতেছে, তারপর ম্যাথ করাইতেছে, সিকিউ সলভ করাইতেছে, অ্যাডমিশনের কোশ্চেন সলভ করাইতেছে, সেই জিনিসটা তোমার কাছে খুবই ডিটেলিং ভাবে দেওয়া থাকবে, ঠিক আছে। তাহলে তুমি যে কোনো হয় তুমি, তোমার যদি হচ্ছে সমস্যা থাকে, তুমি ইউটিউবে ফ্রি লেকচার ভিডিও আছে সেটা দেখতে পারো, অথবা তোমার কাছে যদি হচ্ছে টাকা থাকে তাহলে তুমি এখানে হচ্ছে ইনভেস্ট করতে পারো হালকেস্টাইনে, যেটা হচ্ছে তোমার নিজের জন্য ইনভেস্ট করা, তোমার নিজের ফিউচারের জন্য ইনভেস্ট করা। তোমাকে এখানে যেহেতু সবকিছু রেকর্ডেড সাজানো আকারে আছে, তোমার যখন মন চায় তখন তুমি বের করে দেখতে পারবো, যত স্পিডে মন চায় তত স্পিডে দেখতে পারবো, যত স্লো মন চায় তত স্লো দেখতে পারবো, আগায় পিছায় দেখতে পারবা, তাই না? আচ্ছা, এখানে মজার বিষয় হচ্ছে আমি হচ্ছে ছোট পরিচয় দিয়ে একটু এত কথা বলতেছি, আমি হচ্ছে পড়াশোনা রয়েছে এবং স্কুল কলেজ মাত্র বললাম ডিআরএমসি। আচ্ছা, আমি এগুলো এত কথা বলতেছি কেন, কারণ বাংলাদেশে ফার্স্ট টাইম ইন বিডি ইংলিশ ভার্সন তোমরা যারা আসো, ইভি কোর্স আসছে অনলাইন। মানে আগে তোমাদের নিয়ে কিন্তু কেউ কখনো চিন্তা করে না, একটা রিজনে, সেই রিজনটা হচ্ছে তোমরা সংখ্যায় কম দেখে, ঠিক আছে, তোমাদের কাছে বিজনেস করা যাবে না, তোমাদের কাছে বিজনেস করা যেহেতু যাবে না, তাহলে তোমাদের জন্য আলাদা করে কিছু প্ল্যান করার দরকার নেই। কিন্তু সেইখানে হচ্ছে আমরা ব্যতিক্রম, আমরা ফার্স্ট টাইম ইন বাংলাদেশ তোমাদের জন্য অনলাইন রেকর্ডেড কোর্স নিয়ে আসছি, যেখানে তুমি ম্যাথের, কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি আলাদা আলাদা মাইক্রোকোর্স পাবা, এবং সবগুলো মিলে একটা প্রিমিয়াম পিসিএমবি কোর্স পেয়ে যাচ্ছ, ঠিক আছে। এখন এইখানে কি কি থাকবে, এখানে তোমাদের জন্য হচ্ছে পুরা সাজানো একটা একাডেমিক কোর্স থাকবে, এক একটা সাবজেক্টে এক এক রকম নাম্বারের ক্লাস থাকবে এবং ক্লাস আওয়ার্স থাকবে, সবগুলোতে আলাদা আলাদা ডিটেইলিং
সিকিউ সলভিং ক্লাস থাকবে, এমসিকিউ সলভিং ক্লাস থাকবে। তোমাদের জন্য কিন্তু আলাদা টেলিগ্রাম গ্রুপও খোলা হয়েছে, যেখানে বেসিক্যালি আমরা যারা এই যে টিচার প্যানেল দেখতেছে আমরাই আছি, আমরাই তোমাদের টেলিগ্রামে তোমাদের প্রবলেমগুলো নিয়ে আলোচনা করতেছি, ফেসবুক গ্রুপে তোমাদের প্রবলেম নিয়ে আলোচনা করতেছি, তোমাদের সাথে সরাসরি কানেক্টেড আছি। আচ্ছা, এবং সেই সাথে সামনে আমাদের যখন এই যে ক্লাস রেকর্ডিংটা ফুললি কমপ্লিটেড হয়ে যাবে, তখন কিন্তু আমরা তোমাদেরকে এক্সাম নিয়ে স্টার্ট করব, এবং সেই সাথে কিছু এক্সট্রা অ্যাক্টিভিটিসও প্রোভাইড করবো, সেটা আমি এখনই ডিসক্লোজ করব না। আচ্ছা, আরেকটা মজার বিষয়, সামনে কিন্তু তোমাদের আইসিটি কোর্সও লঞ্চ হবে। তো দেখো, বাংলাদেশে তোমরা যারা ইংলিশ ভার্সন আসছো, তোমাদের জন্য এখন হচ্ছে হালকেস্টেন সবকিছু গুছায় নিয়ে আসতেছে। ইভেন বাংলা ভার্সন যারা আছে, তোমাদের জন্য তো একাডেমিকটা অ্যাডমিশন কোর্সটা আছেই। তাহলে দেখো, আর কিসে দেরি করার, যে তোমরা যখন বলো যে ভাই এই পারি তো এই পারি না, এটা বলার আর কোনো সময় নাই। এখন তোমাদেরকে সব পারতে হবে। খেলাটা হবে কে কত কম সময়ে পারবে অ্যাডমিশনে এবং এইচএসসিতে। তো আজকে এই পর্যন্ত, বাচ্চারা থাকো, আল্লাহ হাফেজ।